গুড ইভিনিং এভরিওয়ান। কালকে সরস্বতী পুজো, আজকে বেরিয়েছি মেয়ের জন্য একটু হলুদ কিনবো আর তার সাথে একটু জুডিও যাব, নিজের কিছু কেনাকাটার জন্য দরকার আছে। তো বরমশাইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি, সেই নিয়ে যাবে, বলেই দিয়েছে যে আমি আসবো তারপরেই বেরোবো একসাথে। তো আর এত ভিড়, আমি বুঝতে পারছি না কাল সরস্বতী পুজোর জন্য এত ভিড় নাকি এত ভিড় কিসের জন্য। তো দাঁড়িয়ে রয়েছি আমি অনেকক্ষণ ধরে। তো চলো যাওয়া যাক, দাঁড়িয়ে থাকলে হবে না। এত ভিড় কেন বলো তো সরস্বতী পুজোর জন্যে? এত ভিড়, ওখানে ডানকুনি ওখানে মানে ওই এসবিআই এটিএমটার সামনে অবধি আসা যাচ্ছে না, এত ভিড়। বর্মশাইয়ের সাথে গেছিলাম হলুদ কিনতে, কিন্তু এখন রাস্তায় এতই ভিড়, সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে সবাই কালকে সরস্বতী পুজো উপলক্ষে। বেশ রাস্তায় দেখতে দেখতে বাড়ি ফিরছি, আর জুডিও যাওয়া হলো না, কেননা রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর জ্যাম, বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। চলো যাও, চলো যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মাথার শ্যাম্পু করে ভালো করে, ও পুরো হলুদ নাটা মেশাও, হলুদটা তেলের মধ্যে, তেল দেওয়া আছে, তেল দিয়েছি, মেশাও। আজ বসন্ত পঞ্চমী, মানে আজ হচ্ছে সরস্বতী পুজো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। তো সকলকে জানাই গুড মর্নিং। হ্যাঁ, লাস্ট বলতে এগুলো হয়ে গেছে সব। তো সকালবেলায় উঠেই সিরিয়াল খোঁজা হচ্ছে। 12ই ডিসেম্বর, তো ডিসেম্বর হয়ে যেটা জানুয়ারি মাস চলছে। রিচার্জ শেষ হয়ে গেছিল, রিচার্জ করার পর এখন সবকিছু খোঁজা হচ্ছে। এই যে সকালবেলায় উঠে বসে পড়েছে টিভি নিয়ে। এই হলুদ মাখবে না তুমি? তুমি হলুদ মাখবে না? এটা হয়ে গেছে, সব হয়ে গেছে। তুমি হলুদ মাখবে না? তো চলো হলুদ মাখো। তো চলো আগে চানটা করে নিই, টাটা, মেয়েকে গুছাতে হবে। ছোটবেলাটা ভীষণভাবে মিস করছি, কারণ হচ্ছে এই দেখো আমার ছোট্ট সরস্বতী, আমার ছোট্ট সরস্বতীকে আজকে রেডি করেছি, পিছনে বসন্তের গান চলছে। তো আজকে হচ্ছে আমার ছোট্ট সরস্বতীকে সাজিয়ে দিয়েছি। সকাল এখন 7:30 বাজে, যাবে এখন অঞ্জলি দিতে। যা, টাটা। চলো, এই দেখো আমার মেয়ে আজকে সেজেছে। এই বছরেরও ঠাম্মা দিয়েছে শাড়িটা, কেমন হয়েছে? চলো টাটা, যাবো অঞ্জলি দিয়ে আসুক, ওকে দিয়ে আসি, তারপর আমি রেডি হব। দেখেছো বিয়ে হওয়ার পর মানুষের চেহারাটা কিরম হয়ে যায়, কোনো সাজ নেই, গোজ নেই। আজকে সরস্বতী পুজো, আমি সাজিনি, মেয়েকে সাজিয়ে দিয়েছি, আমার অনেক কাজ আছে। চলো টাটা। সকাল এখন 9:30 বাজে। আজকে সকালে সকলের জন্য জলখাবারে হয়েছে লুচি ফুলকো ফুলকো, আর তার সাথে হয়েছে আলুর দম। আজকে বসন্ত পঞ্চমী উপলক্ষে স্পেশাল খাবার, তো নিরামিষই হবে আজকে। বেসিক্যালি সবার বাড়িতে নিরামিষই হয়, খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়। তো আজকে আমাদের বাড়িতেও হবে। তো সকালে জল খাবারে মেয়েকে খেতে দেবো এবং সকলকে খেতে দেবো, নিজেও খাও। তো মেয়ে গেছিল অঞ্জলি দিতে, সে চলে এসেছে বাড়ি, আর তাই সবাই মিলে একসাথে বসবো এখন জল খাবার খেতে। চলো সবাই মিলে বসে পড়ি, খেয়ে নিই। আজ সরস্বতী পুজোর স্পেশাল দুপুরের খাবারের মেনু কি হয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আশা করি সবার বাড়িতে একই খাবার হয়েছে, তো আমাদের বাড়িতেও সেই খাবার হচ্ছে। তো কি হয়েছে সেটা দেখাই। তো কারা কারা কোথায় অঞ্জলি দিলে, কেমন কাটলো সারা দিনটা, তো কমেন্টে জানিও। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। তো মেয়ে এসে গেছে টিউশনি থেকে অনেকক্ষণ সকালে, তারপরে গেছিলো আমার বান্ধবীর বাড়ি, তার বাড়ি গিয়ে একটু ঘুরে ফিরে সে এসে এখন খেয়ে দিয়ে খেলা করছে। তা আমি বসেছি এখন 2:30টার সময় খেতে। তো কি খাবার আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আছে খিচুড়ি, আলু ভাতে, এটা হচ্ছে টমেটোটাকে পুড়িয়ে চাটনি, আর বেগুন ভাজা। এই হচ্ছে আজকে আমার খাবার। তো তোমাদের সরস্বতী পুজো তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে কমেন্টে জানিও। তো চলো ঝটপট খেয়ে নিই। মানে রাত্রিরের ডিনার
ডিমের ঝোল, ডাল, পাঁপড় ভাজা আর ভাত। চলো খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই রাখি, কারণ আজকে সারাদিন আমি ঘরবন্দির মধ্যেই সময় কেটে গেল। তো খেয়ে নিই। আজকে এই ফার্স্ট টাইম আমি এরকমভাবে ঘরবন্দি হয়ে, সরস্বতী পুজোয় ঘরবন্দি হয়ে কেটে গেল আমার জীবন।